আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, সারাদিন কী করলাম সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে থাকুন। দিক দিয়ে মাছ রান্না করবো, আলু বেগুন কেটে নিয়েছি, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি। এদিক দিয়ে যে মাছের ডিম ভাজি করব, তো ভাজির জন্য আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটু এই যে এটা কি মাছ বলে আমি জানি না, মাছ দিয়ে মাছ তরকারি রান্না করব, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিক দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি মরিচ, হলুদ, ধনিয়া, তারপর লবণ দিয়ে দিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে তারপরে আলু বেগুন দিয়ে দিব, পরে মাছ ভেজে তরকারিতে দিয়ে দিব। আর মাছের ডিম রান্না করব। মাছের ডিম আরাপের বাবা আলবি পছন্দ করে, আমি খাই না শুধু, আর সবাই খায়। তো আমার কষানি হয়ে গেছে, তো এখন আসতেছি। এই তো বেগুন আলু দিয়ে দিচ্ছি, চিকন করে কেটেছি আমি। আর বিশেষ করে আমি রাইস কুকারে কেন রান্না করি, কারণ আরিয়ান অনেক বিরক্ত করে, তো এই জন্যই রাইস কুকারে দিই যাতে লেগে না যায়। রাইস কুকারে যদি পুড়ে যাওয়ার আগে সুইচটা অফ হয়ে যায়, তার জন্যই সুবিধা আছে। কারণ বেশিরভাগ সময় রাইস কুকারে রান্না করি, কারেন্টের চুলাও আছে, গ্যাস আছে, তো সব কিছু মিলিয়ে আমি রান্না করি। এটা কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো, তারপর মাছগুলো ভেজে দিয়ে দেবো, আর ডিমটাও বসাই দেবো। দিয়ে দিয়েছি, তো একটু পরে মাছ ভেজে দিয়ে দিব, একটু হয়ে নেই। তো এই তো মাছগুলো ধুয়ে রেখেছি, এখন ভাজবো। আসতেছি বাবা। আরিয়ান আমাকে অনেক বিরক্ত করে, জানেন না আপনারা কি ভাববেন। যদি আইসা বাচ্চারা এরকম করে, কিন্তু ও আমাকে ছাড়া কিছুই বোঝে না, ও আমার কাছেই থাকতে চায়। কারণ আরিয়ানের পিছনে অনেক লম্বা কাহিনী আছে। তো আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো, কমেন্টস করে জানতে চাইলে অবশ্যই জানাবো। তো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো মেখে নিয়েছি। আর এই যে ভাজিটা বাকি আছে, তো ডিমের ভাজিটা করবো। তো আগে মাছটা ভেজে দিয়ে নিই। তো মাছ ভেজে তরকারিতে দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাও তরকারিতে দিয়ে দিয়েছি। এদিক দিয়ে তেল বসাইছি, এখন পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব ডিম ভাজার জন্য। তো ভালোভাবে ভাজা হোক, ভেজে নিই, তারপরে মশলা দিয়ে দিব। তো পেঁয়াজ ভাজার পরে আমি এখানে ধনিয়া, তারপরে মরিচ, হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, কারণ মাছের যে একটা ডিমে এটার মধ্যে যেন একটু মশলা দিতে আর একটু ভালো লাগে, সেজন্য দিই। এভাবে দিবেন, ভালো লাগবে একটু মরিচের ফাঁকিও ভাত দিতে। তো এটার পরে আমি ডিম দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ডিম, মাছের তেল সব কিছু দিয়ে দিচ্ছি। আরিয়ান, তারপরে আরিয়ানের আব্বু সবাই পছন্দ করে, দিয়ারা সবাই, কিন্তু আমি খাই না, আমার কাছে ভালো লাগে না, সেই জন্যই রান্না করি। ভালোভাবে কষায় নিই। তো ডিমটা আমি কম করে ভেজে নিয়েছি, আলু দেওয়ার পর আরও ভাজা হয়ে যাবে, তো ওই জন্য একটু অল্প ভেজেছি। তো এখন সবগুলো আলু দিয়ে তারপরে রান্না করে নেব। টমেটো দিয়ে দিয়েছি আলুর সাথে, এই তো এটা একটু কমে নিই, তারপর লাড়া দিব। যেটা রান্না করা হয়ে গেছে, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে তারপরে নাড়া দিয়ে তারপর নামিয়ে নেব।
তো রান্না করা শেষ। তো আজকে কি রান্না করলাম দেখায়। এটা কি, এগুলা জানি কি মাছ বলে, গনিয়া না ধনিয়া আমি বলতে পারি না। আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল করছি। আর এই তো মাছের ডিম দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভাজি করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। ভাত রান্না করা শেষ। দেখেন তরকারি কালারটা অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগে এগুলা মাছ। আর তেলাপিয়া মাছ ছাড়া, কাটা মাছ ছাড়া কোনো মাছ খেতে চায় না, কিন্তু এই মাছে এত স্বাদ পাইছে এখন খেতে চায়। তো আজকের জন্য আমার রান্না শেষ। তো আরাপ আর আম্মুকে প্রিয়াকে দিয়ে দিচ্ছি সিঙ্গারা, আর আমরা বসে বসে খাচ্ছি রোদ্রে। 11:30 বাজে, গরম গরম সিঙ্গারা। বিসমিল্লাহ। খাচ্ছে মজা। গোসল করে ফেলেছি, রোদ্র উঠেছে, রান্না শেষ করছি। কিন্তু পাতাকপিটা ভাজি করব খালি, আর ভাত রান্না করব। আজকে আমাদের এখানে হাটবার, বৃহস্পতিবার, লোকজন যাওয়া আসা করতেছে। আর এদিক দিয়ে আমি এই তো পাতাকপিটা কেটে নেব, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব। তরকারি রান্না করা শেষ, তো রোদ্রে বসে কেটে নেব। ভাতটা রান্না করা শেষ, তো ভাজিটা হলেই শেষ। আরিয়ান ওদিক দিয়ে আরাপের সাথে খেলতে গেছে। শেষ করে রোদ্রে বসে আছি, চুলগুলা শুকাতে হবে। আর এখানে বসে পাতাকপিটা কেটে নিব। অনেকে বাঁধাকপি বলে, আমাদের এখানে পাতাকপি বলে। তো রোদের জন্য তাকাতে পারতেছি না, প্রচণ্ড পরিমাণে রোদ। আর শীত মনে হয় কমে গেছে এরকম লাগতেছে। মানে শরীরে মানে শীত বলতে কোনো কিছু নাই। তো যাই হোক, কি আর করা, রান্না তো শেষ করলাম। তো পাতাকপিটা ভাজি করলেই শেষ হয়ে যাবে আমার রান্না আজকের মতো। তো ব্যালকনিতে বসে কাজ করলে রোদরে ভালোই লাগে। তো এখন আমি কাটাকুটি করে নিই, তারপর আপনাদের সাথে দেখা করতেছি। কাঁচামরিচ আনতে ভুলে গেছি, তো কাঁচামরিচ আনতে যাচ্ছি। পিঠা বানাইছি, কিন্তু পিঠা খাওয়ার সময়ই পাচ্ছি না যে আপনাদেরকে দেখাবো। পিঠা খাবো কখন, মানে কাজ করতে করতে ছোট দিন সময় পাই না। তো ফ্রিজ থেকে আমি কাঁচামরিচ বের করে নিই। কাঁচামরিচ বের করে নিলাম। তো দিক দিয়ে আরিয়ানের সাথে তো আরাপ খেলতেছি বাহিরে। এই যে পাতাকপি রান্না করছি দুপুরের পরে, একটু লেট হয়ে গেছে, কারণ মাছ আর আলু দিয়ে যে ডিম রান্না করছি সেটা আগে হয়ে গেছিলো। তো এই তো আলু দিয়ে আর এখন মাছ আর পাতাকপি ভাজছি। তো আলু ভাজি দেখছেন শেষ হয়ে গেছে, আম্মুকে একটু দিচ্ছিলাম। আর ওই যে তরকারি খাওয়া হয়েছে। তো আলু ভাজি, মাছ ভাজা আর বাঁধাকপি আজকে দুপুরে রান্নাই ছিল। এই তো, আর ভাত তো রান্না করে হটপটে রেখে দিয়েছি। এদিক দিয়ে রান্নাঘরটার গুছানো হয়ে গেছে, কাশি হয়ে গেছে। আর এদিক দিয়ে তো দেখেন আরিয়ানকে ঘুম পাড়াইছি কীভাবে, মশারির ভিতরে। আর এদিক দিয়ে তো এখানে বসবো, বসে খাবো। ক্ষুধা লাগছে অনেক, আমি খাই নাই, তখন খাওয়া দাওয়া করবো। আলবি এখন স্কুল থেকে আসে নাই, খাওয়া দাওয়া করবো এখন। দেখেন বুট মাখানি বিক্রি করতেছে, হাটের দিন হাটে নিয়ে যাচ্ছিল, বাচ্চা একটা কেনাকাটা করতেছে। বুট মাখা অনেক স্বাদ লাগে। তো এখন ভাত খাইছি, আর বাসায় কেউ নাই, কে এনে দিবে। দেখেন গরু, কত বড় গরু, মাশাআল্লাহ, সুন্দর কালো, দেখছেন। তো আরিয়ান ঘুমাচ্ছে, তো এই জন্য আমি ব্যালকনিতে বসে আছি। গরু আরেকটাও আসতেছে, দেখেন এই যে আরেকটা গরু। হাটের দিন গরু উঠে অনেক লোকজন এদিক দিয়ে চলাফেরা করে, দেখা যায় বসে বসে সব কিছুই।
ওই তো দূরে বাবুরা খেলা করতেছে বাবুদেরকে নিয়ে। তো সবাই যাচ্ছে, বিকাল হয়ে গেছে, একটু পরে যে সূর্য আছে এখনো, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, ছোট দিন। তো আরিয়ান এখনো ঘুমাচ্ছে, তো আমি ব্যালকনিতে বসে আছি, ও জানলার দিকে দেখা যাচ্ছে, ওই তো ভিতরে বসে বসে সবাই যাচ্ছে দেখতেছি। হাটের দিন হলে সবাইকে দেখা যায়, যাদেরকে না দেখি তাদেরকেও দেখা যায়। অনেক আত্মীয় স্বজন আছে যে দেখা যায় না, তো হাটে যায় সবাইকে দেখতে পায়, কারণ পুরুষ মহিলা সবাই যায়। আর আরিয়ান কিভাবে ঘুমাচ্ছে আপনাদেরকে একটু দেখায়। আর আমি পান খাইছি, দেখছেন আরিয়ান ঘুমাচ্ছে, আমি জানলার পাশে বসে আছি, ও শান্তির ঘুম দিছে। আলবি এখন স্কুল থেকে আসে নাই, কারণ 4:30টায় ছুটি হয়, রাস্তায় অনেক জ্যাম থাকে, আসতে দেরি হয়, সেই জন্যই আস্তে আস্তে 5টা, 5:30, অনেকদিন 6টাও বেজে যায়, কি আর করা। আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, এই তো ভাত খাচ্ছে। আজকে সারাদিন ভাত খায় নাই, সিঙ্গারা চিপস খেয়েছিল, তো উঠেই বলতেছে ভাত খাবো, তো ভাত দিছি, ও খাচ্ছে। আর আপনারা হয়তো বলবেন এত পিচ্ছি বাচ্চা একা একা কীভাবে খায়। আসলে আমার বড় ছেলেকে এখন এত বড় হয়েছে, ভাত মাখায় না দিলে সে সারাদিন খায় না। তো সেজন্যই আরিয়ানকে ছোট থেকে আমি খাওয়ায় দিই নাই হাতে, ওকে নিজে দিছি, ও যতটুকু পারছে খাচ্ছে, নাই ফেলে দিছে, যাই হোক তাও তো শিখে ফেলেছে। কারণ এই কষ্টটা অনেক কষ্ট, কারণ দেখা যায় যে বাচ্চাদের অনেক, ভাত খাবে না কেন বাবা, খাবে, খাও বাবা। তো যাই হোক, সেজন্য আরিয়ানকে একা একা শেখা, কারণ বাচ্চাদেরকে ছোট থেকে যাই শিখাবেন সেটাই শিখবে। তো এখান দিয়ে যে সব কিছু দেখে আর খাচ্ছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আরিয়ান কি দেখতেছো বাবা? আরিয়ানের চুল কাটাটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আর একটু বড় হলে আর বেশি সুন্দর লাগবে। তো ওকে কাপড়ের জুতা পরাই দিছি। দেখেন ভাত মাখায় দিতে হয় না, কিন্তু দেখেন খায় নাই, আর কারেন্ট চলে গেছে, এখন খাবে না বলছে, যে রেখে দিছে। যাই হোক, এভাবেই বাচ্চাদেরকে শেখাতে হয় খাওয়া কিভাবে খেতে হবে। তো আরিয়ান একা একা খাওয়া শিখায় ফেলাইছি। আর দেখেন শুয়ে পড়ছে গাড়িতে, ও অনেক দুষ্টামি করে। তো এদিক দিয়ে দেখেন অনেক সুন্দর একটা রিক্সা আসছে, দেখতে অনেক সুন্দর। আরিয়ান দেখেন, উঠো বাবা, কোথায় শুয়ে আছে দেখছেন? আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে। বাই বাই বললে দাও, বলবে না, বিদায় নিবেন, আপনাদের সাথে থাকবে সে। তো আজকে এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা দিয়ে দিচ্ছে আরিয়ান আপনাদেরকে।